রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সফর প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি। 4 দিনের সফর, আর এই 4 দিনের সফরে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহকে রেখেছেন দিল্লি থেকে আসা নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। তাদের সফরসূচিতে এসআইআর প্রক্রিয়া কিভাবে চলছে তা খতিয়ে দেখার জন্য কলকাতা উত্তর, দক্ষিণ, দক্ষিণ 24 পরগনা দিয়ে যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। নির্বাচন কমিশনের আধিকারিকদের একাংশ বলছেন যে এসআইআরের মাপকাঠিতে, এসআইআরের উদ্দেশ্যের নিরিখে এই 5টি জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, কলকাতাকে যে দুভাগে ভাগ করা হয়েছে, দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া। তার কারণ তারা বলছেন যে এসআইআর প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে উদ্দেশ্য রয়েছে, যে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, ডুপ্লিকেট ভোটার কোনোভাবেই যেন খসড়া তালিকায় তাদের নাম থেকে না যায়, এবং সেই বার্তা, সেই বিষয়টি সুনিশ্চিত করার জন্য কমিশনের স্পষ্ট বার্তা। যদি 9 ডিসেম্বর যে খসড়া তালিকা প্রকাশ করা হবে, সেখানে যদি আবার এই মৃত ভোটার, স্থানান্তর হওয়া ভোটার এবং ডুপ্লিকেট ভোটারদের নাম থাকে, তাহলে সেক্ষেত্রে যাদের জন্য এই গাফিলতি, সেই তাদের কাউকে রেয়াত করা হবে না। ক্যামেরায় প্রদীপ ঘোষের সঙ্গে সৌরভ দত্ত, দূরদর্শন সংবাদ, কলকাতা।